আজ ভারতে আসছেন চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই। মার্কিন শুল্ক বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফর গুরুত্বপূর্ণ। দুদিনের সফরে সোমবার ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকে ওয়াং এবং মঙ্গলবার ওয়াং দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবং তার সঙ্গেও কথা বলার সম্ভাবনা রয়েছে। বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক রয়েছে মার্কিন বিদেশমন্ত্রীর। মার্কিন শুল্ক বৃদ্ধির প্রেক্ষাপটে এই সফর কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। দুদিনের সফরে সোমবারে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকে ওয়াং ই। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছে নিউজরুম থেকে সরাসরি। আশিস দা, এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে? দেখো, এমনিতে সীমান্ত সমস্যায় এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় এটাই সাধারণভাবে জানানো হয়েছে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে ওয়াং ই এদেশে আসছেন। তিনি কেবল চীনের বিদেশমন্ত্রী নন, যে কমিউনিস্ট দল চীন চালায় এবং চীনের একমাত্র দল, সেই দলের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা পলিট ব্যুরো, তার সদস্য ওয়াং ই, অর্থাৎ বলা যেতে পারে চীনের সর্বোচ্চ ক্ষমতাধর 15-20 জন ব্যক্তির মধ্যে অন্যতম এই ওয়াং ই। তিনি আসছেন এমন একটা সময় যখন মার্কিন শুল্ক বৃদ্ধি, অযৌক্তিকভাবে মার্কিন শুল্ক বৃদ্ধি এবং ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যায় দাবি, যার প্রেক্ষিতে ভারত মার্কিন বাণিজ্য গুরুতর সংকটের মুখে পড়তে চলেছে। সেই রকম সময় যখন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি কমে যাবে ধরে নিয়ে অন্যান্য ট্রেডিং পার্টনার, বাণিজ্য সঙ্গীর খোঁজখবর শুরু করেছেন। কিছুদিন আগেই ব্রিটেনের সঙ্গে ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে। ভারত ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান ইত্যাদি দেশের সঙ্গেও বিশেষ সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে চাইছেন। এই রকম সময়ে ওয়াং ইর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজকেই ঘটনাচক্রে ওয়াশিংটনে জেলেনস্কি এবং ট্রাম্প বৈঠক হওয়ার কথা, যেটা সর্বশেষ জানা যাচ্ছে যে ওই বৈঠকে ইউরোপীয় নেতারাও যেতে পারেন। এই পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ওয়াং ইর কথা হবে। অবশ্যই যেটা আলোচ্য সূচিতে আছে প্রধান গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দুই দেশের সীমান্ত সমস্যা এবং তার সাথে নিশ্চয়ই অন্যান্য রাজনৈতিক আন্তর্জাতিক কথাও হবে। মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্ভবত দেখা করবেন, সেখানেও কথাবার্তা হবে। সেখানে অবশ্যই আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বেশি কথা হবে। আমরা জানি যে চীন ভারতের যে সীমানা, তার কিছু অংশে পরস্পর বিরোধী দাবি রয়েছে। এই সব দাবি নিয়ে সম্পর্কের অবনতির জেরে 1962 সালে চীন ভারত যুদ্ধ হয়েছিল। তারপরে যখন সেই যুদ্ধ থামে, তখন দু দেশের সেনা যে রেখার এপারে ওপারে দাঁড়িয়ে যায়, সেটাকে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC বলা হয়। সেখানে সেনা দাঁড়িয়ে গেলেও সীমান্তের কোন অংশটা কার, বিশেষ করে ওই পাহাড়ি এলাকা, বরফাবৃত এলাকা, খুব উঁচু মালভূমি, জনশূন্য জায়গা, এই সব জায়গা নিয়ে নানান দাবি পাল্টা দাবি রয়েছে। এই ব্যাপারে একটা টেনশন, সবসময় রেষারেষির সম্পর্ক চীনের সঙ্গে ভারতের রয়েছে। 2020 সালে গালওয়ান অঞ্চলে দু দেশের সেনার মধ্যে সংঘর্ষ হয়। যদিও চুক্তি অনুযায়ী কোনো সেনাই বন্দুক ব্যবহার করেনি, কোনো গুলি চলেনি, কিন্তু হিংস্র আক্রমণে উভয় পক্ষেরই সেনাদের নিহত হওয়ার খবর এসেছিল। ভারতের 20 বা তারও বেশি সেনা নিহত হয়েছিলেন, এরকমটা রিপোর্ট হয়েছিল সংবাদ মাধ্যমে। তারপরে অবশ্য সংঘর্ষের ঘটনা ঘটেনি, কিন্তু কোনো মীমাংসা হয়নি সীমান্তের। সেই সীমান্তে মীমাংসা করবার লক্ষ্যে যদি কিছুটাও অগ্রসর হওয়া যায়, তাহলে ওয়াং ইর এই ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর হয়ে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। ধন্যবাদ জানাবো আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।